আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। অবশেষে জঙ্গি ও সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ হল জামাত শিবির। নির্বাহী আদেশে জামাতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধিতাকারী দলটির কার্যক্রম নিষিদ্ধ হল। সন্ত্রাস বিরোধী আইনের 18 ধারা অনুযায়ী জামাত ইসলামী, ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল এবং এটা সন্ত্রাস বিরোধী আইনে যে দ্বিতীয় তফসিল আছে সেইখানে সেই নামগুলো সেই তালিকাভুক্ত হবে। জামাত নিষেধের পরও দেশে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাবে বলে আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি বলেন, এদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। নিষিদ্ধের পর জামাতকে জঙ্গিবাদী দল হিসেবে মোকাবেলা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। সন্ত্রাস বিরোধী যে আইন 2009 সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া, কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। অবশেষে গোয়েন্দা হেফাজত থেকে মুক্তি পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। দুপুরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 6 সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। এর আগে 26 জুলাই কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। 27 জুলাই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়। 28 জুলাই রাতে ডিবি হেফাজতে থেকেই সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই 6 সমন্বয়ক। ছাত্র জনতার আন্দোলনকে বিভ্রান্ত করতে সরকার জামাত শিবির নিষিদ্ধের কথা বলছে বলে দাবি করেছে গণতন্ত্র মঞ্চ। দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মঞ্চের নেতারা বলেন, কোনো অপকৌশলে বৈষম্য বিরোধী এই আন্দোলন থামানো যাবে না। সরকারের পদত্যাগই এই সংকটের একমাত্র সমাধান বলে জানান তারা। ব্লক রেড ও গণগ্রেপ্তার চালিয়ে সরকার আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেন দলটির নেতারা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্র জনতা ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা। চলমান সংকটের যৌক্তিক সমাধানে ব্যর্থ হলে সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। বর্তমান অচলাবস্থা রাজনৈতিকভাবে সমাধানের তাগিদ দেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার বন্ধ ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সহ 10 দফা সুপারিশ করেন। আমাদের যে পরিস্থিতি যেভাবে জটিল হচ্ছে, যদি এটা শান্তিপূর্ণভাবে সমাধান না হয়, যদি একটা যৌক্তিকভাবে সমাধান না হয়, এই যে এটাকে দেশটাকে কারাগারে যে পরিণত করা হয়েছে, খুন খারাপি হয়েছে, এগুলোর বিচার যদি না হয়, তাহলে কিন্তু আলটিমেটলি হয়তো এই সরকারের আর কোনো অধিকার নাই তাদের রাষ্ট্র ক্ষমতায় থাকার, হয়তো সেদিকেই আসবে। তো আমরা চাই যে একটা শান্তিপূর্ণভাবে একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা যৌক্তিক সমাধান এবং এই সকল অন্যায়ের সবগুলোর বিচার যেন হয়। আমরা আওয়ামী লীগকেও দেখেছি ব্যর্থ হয়েছে, বিএনপিকে দেখেছি ব্যর্থ হয়েছে, জামাতকেও দেখেছি, আমরা জাতীয় পার্টি দেখেছি। যদি সমস্ত রাজনৈতিক দল এরকম গণধিকৃত ব্যর্থ হয়, তাদের সবাইকে না বলতে হবে। আগামীর সংবিধান লিখতে হবে নতুন করে, যেটা তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা আমাদেরকে দেখাচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।